আমরা প্রথমেই আজকে আলোচনা করব হচ্ছে কিছু সংশোধনী প্রয়োজন আছে যেগুলো আমাদের ইতোমধ্যে ঢাকা চ্যাটের ওয়েব পোর্টালে নিউজ আপলোড যাচ্ছে, সেখানে কোনো ধরনের সংশোধনী আছে কিনা আদৌ সেটাও একটু দেখি। দেন হচ্ছে আমরা আমাদের ইংলিশ যে নিউজ পোর্টাল সেখানে নিউজ আপলোড দেওয়ার বিষয়টা একটু আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিউজ পোর্টালে আপনারা যে নিউজগুলো আপলোড দিচ্ছেন সেগুলোর ক্ষেত্রে আসি আমি ক্যাটেগরি ধরে একটু যদি বলি। জাতীয় ক্যাটেগরিতে কি কোনো নিউজ আজকে আপলোড দিয়েছেন রাকিব ভাই? জি ভাই, দিয়েছি। ওই যে যেটা দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দুটো সাক্ষাৎ, ওইটা আজকে দিয়েছি। আর ওর উপরে আরেকটা আছে, ওইটাও আজকে দিয়েছি। আচ্ছা, সাধারণত এই যে আমরা যেগুলোতে ছবি দেব না, মানে যদি ছবি না থাকে আর কি, তখন আমরা চেষ্টা করব নামটা অবশ্যই যাতে মেনশন করা হয়, হেডলাইনে যাতে নামটা থাকে। আর যদি ছবি থাকে সেক্ষেত্রে সাধারণত ছবির ক্যাপশন দেয়া দেয়া থাকে, সে কারণে সেখানে নামটা উল্লেখ না করলেও হয়, মানে টাইটেলের মধ্যে আপনি নাম ছাড়াই টাইটেলটা দিতে পারেন। তো এইটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। আর ওগুলো আপনাদেরকে প্রায় সময় বলা হয়েছে যে আমরা চেষ্টা করব 6 থেকে 7 বা 8 সর্বোচ্চ এই শব্দের মধ্যে আমরা আমাদের শিরোনাম রাখার চেষ্টা করব। আর আমাদের এখানে যে লেআউটটা দেখায়, অর্থাৎ আমাদের সাইড বার যেটা, সেখানের মধ্যে দেখা যায় যে বেশি বড় হয়ে গেলে টাইটেল, তাহলে সেটা 3-4 লাইনও হয়ে যায়। তো সর্বোচ্চ 2 লাইনের মধ্যে থাকাটাই হচ্ছে আমাদের জন্য সুন্দর দেখায় আর কি সাইটে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা আম এই যে তারিখটা আপনারা অবশ্যই দিচ্ছেন। কিছু, কিছু ক্ষেত্রে মিসিং হচ্ছে। সেক্ষেত্রে যেগুলোতে মিসিং হচ্ছে সেগুলোতে কেয়ারফুল থাকবেন যাতে করে তারিখটা মিস না হয়। অনলাইনে দিতে গেলে আমাদের বারের সাথে তারিখটা উল্লেখ করতে হয়। জি, রাকিব ভাই ভালোই নিউজ আপলোড দিচ্ছেন। আর তারপরেও যদি মাঝে, মাঝে চোখে পড়ে, এখন হয়তো আমি দেখছি না, বাট যদি এরকম কোনো কিছুতে চোখে পড়ে সেটা আপনাকে বলে দেব যে এখানে এটা সমস্যা। আ হ্যাঁ, ভাই ভাই অনেক সময় হয় কি, মানে নিউজ আপলোড দেওয়ার পরে আমি আসলে অনেক সময় সমস্যাটা দেখতে পাই। সেক্ষেত্রে আমি নিজে কি এডিট করে দিই। আবার মানে আমি কি এডিট করে দেবো সেক্ষেত্রে, নাকি ভাই আমি অপেক্ষা হ্যাঁ, করবো? হ্যাঁ, আপনি নিজে এডিট করে দিতে পারেন। চোখে পড়ে, হ্যাঁ, হয়তোবা পরে দেখলে চোখে পড়ে অনেক ভুল। তো সেটা করে দিতে পারেন, অসুবিধা নেই। জি ভাই। আচ্ছা, আমরা একটা জিনিস আবার অনেক দেখা। সময় হয় কি ভাই, যে টেক্সট, জি, জি। ভাই অনেক সময় হয় কি যে টেক্সট রিপোর্টটা মানে বোল্ড করে দিতে আসলে ভুলে যাই। তো সেক্ষেত্রে আবার পরে দেওয়া হয়। আর ভাই ছবির বিষয়ে যেটা হয়, মাঝে মধ্যে আর কি ওয়াটারমার্কটা বোঝা যায় না, এই জন্য ভাই দু এক সময় থেকে যায় আর কি, যেটার জন্য আমি আসলে দুঃখিত ভাই। আমি চেষ্টা করি আর কি কেটে দেওয়ার। আর আমাদের গ্রুপে আর কি একজন ভাই বলেছিলেন যে মেবি মিলন ভাই, উনি উনি বলেছিলেন যে ছবিটা একেবারে সাইজ করে কাটার জন্য। উনি যেভাবে দেখেছিলেন ওইভাবে সাইজ করে কেটে কেটে দিচ্ছি, মোটামুটি চেষ্টা করছি ভাই। জি। আচ্ছা, এইটা কি আপনি দিয়েছেন? জি ভাই, এটা আমি একটু আগেই দিয়েছি, কিছুক্ষণ আগে। আচ্ছা, এইটা কি এখান থেকে কি এমনিতে বোঝা যায়, ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে প্রশাসন ডাকসুর আচরণবিধি নিয়ে উদাসীন? এটা কোন প্রশাসন? দাবি প্রশাসন? জি, জি ভাই, কাবির প্রশাসন মানে উনি ওমামা বলেছেন যে প্রশাসন আর কি ডাকসুর আচরণ বিধি নিয়ে উদাসীন, মানে উনি ওইভাবে মেনশন করেছেন আর কি। এর জন্য আর কি আমি যেহেতু ওনার সাইট করছি, তো এই জন্য আর কি আমি লিখে নিউজ দেখি। এখানে আসলে মনে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। তো এই যে আচরণবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, তাই না? এখানে আরেকটা আরেকটু ক্লিয়ার করতে হবে। জি ভাই। প্রশাসন ডাকসুর আচরণবিধি নিয়ে উদাসীন, এটা ক্লিয়ার করতে হবে। এই যে আপনি যেটা ইন্ট্রোতে যেটা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আচরণবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনের আচরণবিধি
এইটা এভাবে দিতে পারেন যে ডাকসুর আচরণবিধি নিয়ে উদাসীন প্রশাসন বলছেন ফাতেমা বা উমামা, যেটা বলতে পারেন। উমামা বলতে পারেন, উমামা যেহেতু বেশি ব্যবহৃত হয়, উমামা বলতে পারেন। হ্যাঁ, কমা দিয়ে বলছেন উমামা, এটা দিতে পারেন। অথবা কোলন আমরা খুব বেশি ব্যবহার করব না। কোলন যেমন নাকি আহ, জাতিসংঘের কোনো একটা সংস্থার কোনো একটা রিপোর্টের উদ্ধৃতি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোলন দিয়ে ইউনেস্কো, ইউনিসেফ, কিন্তু ব্যক্তির নামটা বারবার কোলন দেওয়াটা অতটা ভালো দেখায় না, যদিও আমাদের এখানে মনে হয় ইদানিং বেশিরভাগ পেপারগুলোতে এটা প্র্যাকটিস করা হচ্ছে। কিন্তু এটার থেকে আরেকটু স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে সেইজ উমামা, মানে ইংলিশে লিখলে যেমনটা লেখা হয় আর কি। হ্যাঁ, ওটা একটু বেশি ভালো দেখায়। আর টাইটেলের ক্ষেত্রে টাইটেলটা একটু জি জি। ক্যাচি এবং আরেকটু যত শর্ট করে ক্যাচি করা যায় ততই সুন্দর দেখায়। ঠিক আছে, এটা ২ লাইন হলে তো আমার সমস্যা নেই, সেটা খেয়াল রাখবো। যেমন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা আছে। আমি হয়তো শব্দ দুটো এদিক সেদিক করলে এটা ২ লাইনের মধ্যে হলে অসুবিধা হবে না, বাট ক্লিয়ার মেসেজ থাকতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে এখানে, যদিও এগুলোকে আমরা রাজনীতিতে দিচ্ছি, অ্যাকচুয়ালি আসলে এটা রাজনীতির মধ্যে পড়ে না। তারপরে আমাদের এখানে ক্যাম্পাস যেহেতু আমরা রাখিনি, সেক্ষেত্রে এখানে দিতেছেন, ঠিক আছে, বাট ডাকসুর এটা আসলে রাজনীতির মধ্যে কি পড়ে? অ্যাকচুয়ালি আমাদের দেশে হয়ে গেছে আর কি, বাট আসলে এটা না ভাই আমি, হওয়ার কথা না, তাই না? জি ভাই, এটা আসলে এটা আসলে ভাই ক্যাম্পাস পাতে যাওয়া উচিত। আমি যেদিন প্রথম আর কি ডাকচুর বিষয় দিয়েছিলাম, ওই দিন আমি ক্যাম্পাস পাতা আছে কিনা আমি খুঁজে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইছিলাম না, যে কারণে আর কি রাজনীতিতে। আচ্ছা, আমাদের এখানে সাব ক্যাটাগরি একটা থাকবে ক্যারিয়ারের মধ্যে, ক্যাম্পাস ক্যারিয়ার আলাদা সাব ক্যাটাগরি থাকবে, সেখানে দেওয়া যেতে পারে। তবে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ছাত্র সংগঠন যেগুলো, তারাই হচ্ছে এইগুলো নিয়ে মাতামাতি করতেছে, অরাজনৈতিক না, সেক্ষেত্রে অবশ্য অ্যাকচুয়ালি কিছু বলার নাই, আপাতত চলে। দেখেন এইগুলো মানে শব্দচয়ন মোটামুটি ঠিক আছে। শব্দের যে আমাদের যে টাইটেলের লেংথটা, তার মানে আমার যখন এটা লিড নিউজ সাইড বারে দেখায় তখন সেখানে ২ লাইনের মধ্যে থাকছে, তো প্রবলেম হচ্ছে না। যেমন শেখ হাসিনার বক্তব্য এটা মনে হয় আপনি দেন নাই নাকি? শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা এটাও আমি দিয়েছিলাম। ও আচ্ছা, এটা আপনি এটা অনেক বড় হয়ে গেছে। এটা এটা ছোট করতে হবে, হ্যাঁ, এটা আচ্ছা আপনি ছোট করে নিন পরে। ঠিক আছে ভাই, আমি এটা মিটিং এর পরে ভাই এটা আমি ছোট করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, এই বিষয়গুলোই ছিল বলার। আর হচ্ছে আমরা একটু চেষ্টা করব যেগুলো যে কিছু রিপোর্ট যদি সম্ভব হয় আর কি, হয়তো বা আপনি অবসর আছেন, তখন গিয়ে আমরা সেটা কপি পেস্ট না করে ২-৪টা নিউজ পড়ে সেখান থেকে আরেকটু নিজের চিন্তা ভাবনাগুলোকে দিয়ে যদি কোনো একটা রিপোর্ট লিখতে পারেন, সেটা আমার মনে হয় ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আমাদের প্ল্যাটফর্মের জন্য ভালো হবে। তো মাঝে মাঝে আপনার অবসর সময়ে আপনি সেটা চেষ্টা করতে পারেন। খুব বেশি প্রয়োজন নেই। সাধারণত আমরা যখন ব্রেকিং নিউজগুলো দিই সেগুলো ১০০, ১৫০ বা ১২০ শব্দে দিলেও হবে, ব্রেকিং নিউজ যেগুলো। আর যেটা দিন শেষে এসে সেটা যখন একটা অ্যানালাইসিস হয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন অর্গানাইজেশনে বা সরকারের বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে, তখন সেটা আরও ব্রডলি লিখতে হয়, আরও ডেসক্রিপটিভ রিপোর্ট হতে হয়। সেক্ষেত্রে সেগুলো হয়তোবা সময় নিয়ে ৩০০, ৪০০, ৫০০ শব্দে লেখা যেতে পারে। তো সেটা যদি মাঝে মাঝে প্র্যাকটিস করা যায় তাহলে অনেক ভালো হয়। ধরেন আপনি অবসর আছেন বাট কোনো একটা ব্রেকিং নিউজ যাচ্ছে এই মুহূর্তে, সেটা যদি আপনি নিজ থেকে লিখতে পারেন তাহলে অসুবিধা নাই। আমার মনে হয় ১৫ থেকে ২০ মিনিট বা ২৫ মিনিট লাগতে পারে সুন্দর করে ১৫০ থেকে ২০০ শব্দের একটা নিউজ লেখার জন্য।
তো আপনারা কপি পেস্ট করার পাশাপাশি যখন আপনারা এটাকে ফরম্যাটিং করেন বা এডিটিং করেন, এটাকে সংক্ষেপে সাবিং বলে পত্রিকার বা নিউজ হাউসে। সেটা হচ্ছে সাব এডিটরির কাজ যেটা আর কি সেটা। তো সাব এডিটিংয়ের বিষয়ে আপনারা আহ, বাংলার ক্ষেত্রে কেমনটা করেন আমি জানি না, বাট সম্ভব হলে একটু পড়ে নেওয়া ভালো। আর বেশি সময় থাকলে অবশ্যই পুরো নিউজটাই পড়া উচিত, তাহলে আপনার সেখান থেকে অনেক ইনফরমেশন জানা হবে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে যদি কোনো ভুল থাকে, ভুল থাকতেই পারে, যেখান থেকে নিচ্ছেন তাদের ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে সেটা আহ, বেরিয়ে আসবে বা আপনি সেটা সংশোধন করে দিতে পারবেন। এটা একটা বিষয়। আর হচ্ছে আমাদের এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো ফ্যাক্ট চেকিং এর বিষয়টা। আজকের ওয়ার্কশপের সাথে আপনাদেরকে একটা ফ্যাক্ট চেকিং এর একটা অনলাইন কোর্স লিংক দেওয়া হবে। আপনারা সেটা অবসর সময় সেটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে সার্টিফিকেটটা আমাদের এখানে গ্রুপে শেয়ার করবেন। করলে আমরা বুঝতে পারবো যে আপনি সেটা কমপ্লিট করেছেন। আর সেটার জন্য সেখান থেকে তো সার্টিফিকেট আপনারা পাবেনই, বাট ওভারঅল আমাদের এখানে আজকে যে আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেটার জন্য আমরা একটা সার্টিফিকেট ইস্যু করব। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর কি, চেষ্টা করবেন নিজ থেকে কিছু লেখার জন্য মাঝে মাঝে। আর একেবারে যদি সেটা অ্যানালিটিক্যাল স্টোরি হয়, সেক্ষেত্রে আপনার নামটা আপনি ব্যবহার করতে পারেন ডেস্ক রিপোর্টের জায়গায়। আচ্ছা, ওকে। আর রাকিব ভাইয়ের কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে? আপনি যেহেতু কয়েকদিন হয়ে গেল আপলোড দিচ্ছেন, আপনার কোনো ইস্যু আছে কিনা বা কোনো কিছু প্রশ্ন আছে কিনা? ভাই প্রশ্ন যেগুলো ছিল আপনি মোটামুটি সব আলোচনা করে দিয়েছেন। আর যেটা বলছিলেন আপনি যে অনেক সময় আসলে নিজের থেকে লিখতে লিখতে ভাই আমি বেশ কিছু নিজের থেকে লিখেছি আর কি। আমি আসলে এখন হয়তো ওইভাবে দেখে দিতে পারছি না, তবে ভাই আমি নিজের থেকে লিখছি বেশ কিছু। আমি আসলে ওইগুলো নিয়ে একটু মানে ওখানে ছিলাম যে আসলে ঠিক ঠিক স্টাইলে হচ্ছে কিনা। মানে ভাই যদি একটু লেখার পরে আর কি আহ, ওইটা যদি অ্যানালাইসিস করে দেওয়া হইতো যে কি ধরনের সমস্যা, তাহলে ওই সময় বুঝতে পারতাম তা কিছু এটা এটা করা আসলে যায় কিনা। এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটা রিপোর্ট নিজ থেকে ধরেন 600 700 800 শব্দে যদি আপনি একটা অ্যানালিটিক্যাল স্টোরি লেখেন, সেটার জন্য আসলে পরিকল্পনা করতে হয়। মানে নিউজ রিপোর্টিং এর জন্য যে ধরনের দরকার আর কি, আমাদের কিছু আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, কিছু বিষয় জেনে নিতে হবে। তো সেটার জন্য আমি বলব কি, সেটা হয়তোবা আপনি ডেইলি দিতে পারবেন না। বাট আপনি যদি সপ্তাহে ১ দিন, বা সপ্তাহে ১ দিন না, সপ্তাহে একটা রিপোর্ট দেওয়ার যদি সেরকম চেষ্টা করেন, সেটা আপনি ড্রাফট করে রাখলে আপনি যদি আমাকে বলে দেন, আমি একবার আপনাকে দেখে তারপর জানাইতে পারবো যে হ্যাঁ, এটা কোনো কিছু অসুবিধা আছে কিনা, সমস্যা থাকলে সেটা আপনাকে জানিয়ে দিতে পারবো। এইটুকু আমি সাপোর্ট আপনাদেরকে অবশ্যই করব। তো আপনারা সেটা চেষ্টা করতে পারেন। এতে করে আপনাদেরই ভালো হবে। সপ্তাহে একটা করে হলেই চলবে। তবে আপনি অনেকগুলো যদি চিন্তা করেন, দেখা যাবে যে একটাও ভালো হবে না। আমার মনে হয় খুব ভালোভাবে একটার জন্য ট্রাই করাটা অনেক বেটার হবে। আর ব্রেকিং নিউজ যেগুলো আসে সেগুলো আপনি নিজে লিখলেও সেগুলোর ক্ষেত্রে অবশ্য নাম মেনশন করার প্রয়োজন নেই। সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ডেস্ক রিপোর্টই দিয়ে দিবেন। তবে আ যেমন আপনি যদি আপনার ক্যাম্পাসের কোনো বিষয় বা আপনি যেটা নিজে সংগ্রহ করেছেন, তথ্য সংগ্রহ করেছেন, সেরকম যদি কোনো নিউজ আপনি দেন, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে নিজস্ব প্রতিনিধি শব্দটা ব্যবহার করতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখতে পারেন। আর যেটা বলছেন আপনি ইতিমধ্যে কিছু নিউজ দিয়েছেন নিজে, নিজে, সেটার জন্য ধন্যবাদ। তবে সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তথ্যগত যাতে ভুলটা না হয়। আমার হয়তোবা ব্যাকরণ, শব্দচয়ন এগুলোতে হয়তোবা কম বেশি সবারই সমস্যা হতে পারে। কিন্তু আমরা তথ্য সংগ্রহের ক্ষেত্রে যাতে ভুল না করি, আমরা যাতে গুজবের অংশ না হই। আহ, মিডিয়া নিয়ে এখন অনেক হাইপ চলছে, অনেক সমালোচনা চলছে। মিডিয়াকে আসলে যেমন নাকি এই নিউজটা কি আসলেই ঠিক কিনা, শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে যদি না দেয়া যায় তাহলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়। এটা নিয়ে অনেক মতামত আছে, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা বোঝায়, আপনারা নিশ্চয়ই কেউ গিয়েছেন কিনা, নিশ্চয়ই যেতে পারেন হয়তোবা মেন স্ট্রিম মিডিয়া হাউসগুলোতে গেলে, তখন আপনারা বুঝতে পারবেন যে সেখানে আসলে সেটা অনেক বৃহৎ পরিসরে কাজ করে। সেখানে অনেক কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে হয়, অনেক ডিপার্টমেন্ট থাকে, অনেক
ব্রাঞ্চ থাকে, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা নিউজ পাবলিশ হয়। সো মেইনস্ট্রিম মিডিয়া যদিও এখন আমাদের কাছে মনে হচ্ছে যেন ফেসবুক পেজটাই হচ্ছে ওই মিডিয়াটা। আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের মনে হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা সবাই আসলে ফেসবুকে এঙ্গেজড হয়ে গিয়েছি, এখানে আমাদের সময় বেশি কাটছে। সে কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে কথা বলা বা কোনো কিছুকে ভালো বা মন্দ হিসেবে বলাটাও আমাদের ওই যে ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে, বা ফেসবুকের পেজটাকে আমরা ওই মিডিয়াকে মানে বর্ণনা করছি যে ওটাই হচ্ছে মিডিয়া। অ্যাকচুয়ালি তা না, ওটা হয়তো বা তাদের একটা মাধ্যম, প্রচারের মাধ্যম, ফেসবুক পেজগুলো কিংবা ইউটিউব চ্যানেলগুলো, কিন্তু তাই বলে সেটা তো আর মিডিয়া হাউস না। তো এই বিষয়গুলা আমরা যারা এখন কি বলে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি, তাদের একটু একটু ধারণা নেওয়া প্রয়োজন আছে। আর যত বেশি আমাদের এই দিকে সমৃদ্ধ, অর্থাৎ গবেষণা, লেখালেখি, অ্যানালিটিক্যাল স্কিলের যে যত বেশি স্কিলফুল হবে, এবং সে যদি আমাদের এই সরকারি দপ্তরগুলোর মতো যদি মিডিয়াতে এরকম আসতে থাকে, তখন দেখা যাবে যে আমাদের এখানের কালচার পরিবর্তন হয়ে গেছে। এবং যারা আসলে অসৎ উদ্দেশ্যে নিয়ে মিডিয়ায় আসে, তখন তারা আসলে এখানে স্থান পাবে না, মানে অটোমেটিক তাদের চলে যেতে হবে, বের হয়ে যেতে হবে এখান থেকে। তো যারা আসলে চেষ্টা করছে ভালো কিছু দেওয়ার জন্য, তাদের সংখ্যা হয়তো বা কম। 18 কোটি মানুষের দেশে, এটা দরিদ্র দেশ, এখানে সিস্টেমের অপব্যবহার হয়। তারপরে এখানে এখানে সব কিছুরই সম্ভাবনা আছে, খারাপ ভালো সব কিছুরই সম্ভাবনা আছে। সো আপনারা যারা আমাদের এখানে এখন কাজ করছেন ভার্চুয়ালি, আপনারাও এক সময় একটা জায়গায় যাবেন, সেখানে কাজ করবেন আরো উন্নত পরিবেশে, ফিজিক্যালি অফলাইনে কাজ করবেন। সেখানে আপনাদের রোল কি হবে আমরা সেটা জানি না, বাট আপনারাও জানেন না, বাট আপনাদেরও একটা স্বপ্ন আছে। তো আমাদের এখানে থেকে আমরা যে মেসেজটা দিতে চাই যে আমরা ঢাকা চেটে যা কিছু দিব তা যেন গুজবের অংশ না হয়, সেটা যেন যাচাই বাছাই করে দেয়া হয়। নির্ভুল তথ্য আমরা সবসময় প্রচার করার চেষ্টা করব। আমাদের এখানে অলরেডি এঙ্গেজমেন্ট বাড়ছে, প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে, এবং সেটা কয়েক মাসের মধ্যে দেখবেন যে মাসে সেটা লাখের উপর চলে যাবে, এবং নিউজে স্টোরিও আপলোড বেড়ে যাবে। আমাদের এখানে আজকেও সম্ভবত নতুন ইন্টার্ন যারা আসছে, ভার্চুয়াল ইন্টার্ন, তাদেরও ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং তাদেরকে হয়তো বা শীঘ্রই আবার অ্যাসাইন করা হবে। তো কাজেই আমরা ভালো কিছু ঢাকা চ্যাটকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদের কাছে সেটুকু প্রত্যাশা রাখি। এবারে আমি একটু দেখাবো আতিয়া ইবনাথ আপনার উদ্দেশ্যে যে আমরা কিভাবে নিউজ স্টোরি আপলোড করব আমাদের দি লেবরিকন সাইটে। লেবরিকনের মানে পরিসরটা একসময় আরও অনেক বেশি ছিল, বড় ছিল, বাট এখন সেটা আপাতত কোনোভাবে চলছে, চালিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা চেষ্টা করছি যে এটাকে আবার ঢেলে সাজানোর জন্য। তো লেবরিকনটা এটা বাংলাদেশি কোনো নিউজ পোর্টাল স্টাইলে আমরা চালাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল হিসেবে এটাকে তৈরি করতে। তো সেক্ষেত্রে এখানে কোনো বাংলাদেশি নিউজ না, যদি বাংলাদেশের কোনো নিউজ ইন্টারন্যাশনালি কাভার করার মতো হয়, যেমন শেখ হাসিনা পালায়ে গেছে, সেরকম নিউজ হলে হয়তো আমরা সেটা আপলোড করব, বাট নতুবা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল সাইটগুলো থেকে আমরা কিউরেটিং করব। তবে আমাদের যেহেতু এখন শুধুমাত্র আমরা বিএসএস এবং ইউএনবির করছি, সেহেতু সাবস্ক্রিপশন আমাদের যেহেতু এই দুটোর আছে, সেহেতু আমরা এই দুটো থেকেই আপাতত নিউজ সরবরাহ করব। তো আপলোড দেওয়াটা আমি শেখাবো। আর আপনি যদি আপলোড দিতে কোনো প্রবলেম হয় আপনার, সেক্ষেত্রে রাকিব ভাইয়ের কাছ থেকেও আপনি সাপোর্ট নিতে পারেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সোর্সিং করা, সেটা আমরা করব আপাতত বিএসএস থেকে। বিএসএসে ইন্টারন্যাশনাল যে মেনুটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে ডেট দেখতে পারবেন, যেমন আজকে 22 আগস্ট। এই 22 আগস্টের নিউজগুলো আমরা আজকের জন্য বাছাই করব। এর আগের 21-20-এর নিউজগুলো আমাদের এখানে নিব না ডেইলি নিউজ হিসেবে। আপনাকে যে পরিমাণ নিউজের কথা বলা হয়েছে সেটুকু কাভার করতে পারলেই মিনিমাম হবে। যেমন তাই বলে আমরা সবগুলো দেদারসে তো তুলে দিতে পারি না, আমরা দেখব যে যেটা আসলে গ্লোবাল পার্সপেক্টিভে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে আমরা আমাদের এখানে পাবলিশ করব। যেমন স্পেনের ওয়াইল্ড ফায়ার্স, এটা আমরা নিতে পারি, এটা অনেক বেশি ভিউ হচ্ছে। তারপর হচ্ছে এখন যে ট্যারিফ ইস্যু আছে সেগুলোকে আমরা নেব। অবশ্যই আমরা মানে ডেইজ নিউজের মধ্যে একটা ইকোনমিক নিউজ রাখার চেষ্টা করব।
আমাদের এটা যেহেতু লেবার ইকন, মূলত অর্থনীতির, শ্রম অর্থনীতির, লেবার ইকোনমিক্সের বিষয়গুলোকে প্রায়োরিটি দিচ্ছে, সে কারণে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। আর যখন আপনি এটা এখান থেকে তুলবেন আপলোড করার জন্য, এটাকে আগে প্রেস কপি করতে হবে। প্রেস করার জন্য ক্লিয়ার ফরম্যাটিংটা আমি একটু দেখাচ্ছি একটা নিউজ নিয়ে, যেমন ইউকে গভর্নমেন্ট টু চ্যালেঞ্জ কোর্ট ব্লক অন মাইগ্রেন্ট হোটেল। এটা এই যে মিছিল টিছিল হচ্ছে, এই টাইপের নিউজগুলো মোটামুটি ইন্টারন্যাশনালি খুব বেশি কাভার করা হয়। আমরা নিউজটাকে কপি করে নেব এবং আমাদের ড্রাইভে, নিউজ রুম ড্রাইভে দেখবেন যে টিএলই একটা ফোল্ডার আছে নিউজ স্টোরির, সেখানে আমরা সেটাকে পেস্ট করব। সেটার শুরুতে ডাবল স্ল্যাশ দিব, শেষেও ডাবল স্ল্যাশ দিয়ে রাখবো পৃথক করার জন্য, মানে এই নিউজটাকে আমি আলাদাভাবে বোঝা যায় যাতে। সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ফরম্যাট অপশনে যাবেন, ক্লিয়ার ফরম্যাট দেবেন। মোবাইলের ক্ষেত্রেও সেম ইয়েগুলো আছে, টুলসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। একটু দেখে নেবেন, কাইন্ডলি একটু ঘাটাঘাটি করলে গুগল ডক্সের ক্লিয়ার ফরম্যাটের অপশন, টুলস, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, হ্যাঁ, এই সবগুলোই আপনি মোবাইলেও সেমভাবে পাবেন। না পেলে আপনি কাইন্ডলি আমাকে নক করতে পারেন যদি কোনো অসুবিধা হয়। তাহলে ক্লিয়ার ফরম্যাট দেওয়ার পরে নর্মাল টেক্সট দেবেন, তারপরে ক্যালিব্রি দিব আমরা, ফন্ট সাইজ 12, অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। ছবিটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ডিভাইসে, ল্যাপটপে অথবা মোবাইলে রাখবেন, সেভ ইমেজ অ্যাজ দিয়ে, আপলোডের সময় যাতে আপলোড দিতে পারেন। আর এখানে কি কাজ করতে হবে, এখানে আমাদের সাধারণত খুব বেশি কাজ করতে হবে না, সময় থাকলে আমরা পুরোটা পড়ে দেখার চেষ্টা করব। আমি রিকোয়েস্ট করব আপনারা যথাসম্ভব নিউজটা পড়বেন, সবচেয়ে ভালো হয়। আর আমরা এখানে আমাদের সোর্স লাইন হিসেবে আমরা লিখব টিএলই ডেস্ক, এবং সেটুকুকে আমরা বোল্ড করে দেব। এবং আমরা যেটা টাইটেল পাচ্ছি বা হেডলাইন পাচ্ছি সেটাকেও আমরা বোল্ড করে দেব। একটা জিনিস আমরা এখানে খেয়াল করব, আমরা যে হাউস স্টাইল ফলো করছি সেটা হচ্ছে আমরা টাইটেলটাকে ক্যাপিটাল ফরম্যাটে আমরা লিখি না, আমরা শুধুমাত্র এই যে ফার্স্ট যে ওয়ার্ড আছে সেটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় বা অ্যাব্রিভিয়েশনগুলো ক্যাপিটাল হয়, বাট তারপরে নাউন যেগুলো আছে, প্রপার নাউন, সেগুলো ক্যাপিটাল হবে ফার্স্ট লেটারটা, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা। বাদ বাকি ওয়ার্ডগুলোকে আমরা স্মলের রাখবো, যেমন এখানে গভর্নমেন্ট আছে, তবে গভর্নমেন্ট শব্দটা সাধারণত আমরা শর্ট ফর্মে লিখবো, গভট। টু চ্যালেঞ্জ কোর্ট ব্লক অন মাইগ্রেন্ট হোটেল, ঠিক আছে। এখানে সেইড ফ্রাইডে মানে এটা আজকেই তো, এটা আপনি ব্র্যাকেটে চাইলে ব্র্যাকেটে লেখাটাই ভালো, আর ব্র্যাকেটে না লিখলে কিভাবে লিখবেন, অন 22 অগাস্ট এটা লিখতে পারেন, অথবা প্রায়, আচ্ছা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা করলে সুবিধা, ফ্রাইডে ব্র্যাকেটে 22 অগাস্ট এটা লিখে দিতে পারেন। আর এটা যেহেতু এএফপি নিউজ, যদিও আমরা বিএসএস থেকে কপি করছি, সো আমরা সেকেন্ড প্যারাতে অথবা থার্ড প্যারাতে আমরা লিখতে পারি রিপোর্টস এএফপি, ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এএফপি। এটা ফ্রান্স ভিত্তিক, রয়টার্স থেকে হলে রয়টার্স লিখব, বিবিসি থেকে হলে রিপোর্টস বিবিসি, এটুকু আমরা অ্যাড করে দেব। আর এরপরে যদি আপনার কাছে যদি মনে হয় যে কোনো কিছু ওয়ার্ড ভুল আছে, সেটা আমরা একটু এডিট করার চেষ্টা করব। এবং দেখবেন যে সাধারণত ব্রিটিশ স্টাইল এবং আমেরিকান স্টাইল, এই দুইটা স্টাইল থাকে। আপনি চাইলে আপনার ওখানে সেটিংসের মধ্যে ল্যাঙ্গুয়েজ সেটিংসটা ডক্সের, এবং আপনার যদি অন্য কোনো সফটওয়্যার থাকে সেগুলোর মধ্যে আপনি ব্রিটিশ স্টাইলটা অটো সেভ করে রাখলে আমরা সেটা সব ক্ষেত্রেই দেখতে পাবো। যদি কোনো ইউএস ফরম্যাটের ওয়ার্ড থাকে তাহলে সেটা অটোমেটিক আমার এখানে দেখাবে।
তখন আমি সেটাকে ঠিক করে নেব। যেমন ইউকে স্টাইলে বাটের আগে কমা হয়, অ্যান্ডের আগে কমা হয়, বাট ইউএসএ স্টাইলে লিখলে সেটা হয় না। তারপর হচ্ছে অর্গানাইজড লিখতে ইউএসএ ফরম্যাট হচ্ছে জেড দিয়ে লিখে, বাট ইউকেতে লেখে হচ্ছে এস দিয়ে। আমরা এগুলো একটু জানার চেষ্টা করব, দেখবেন যে ধীরে ধীরে এটা জেনে যাবেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা ইউকে ফরম্যাটে আছে কিনা নাকি ইউএসএ ফরম্যাটে আছে, তখন ইউকে করে নেওয়াটা ঠিক হবে। যেন কেননা আমাদের এখানে আমাদের সাইটে যত নিউজ যাবে আমরা সবসময় ফলো করব ইউকে হাউস স্টাইল। ওকে, এরপর হচ্ছে লেখাটাকে সিলেক্ট করবেন। ছবিটা যদি সেভ করা থাকে, আমিও সেভ করে নিচ্ছি এখন। আপলোড দিবেন হচ্ছে আপনাকে যে লগ ইন করার জন্য অ্যাক্সেস দেওয়া হয়েছে, সেখানে গেলে দেখতে পাবেন এখানে যে নিউ একটা অপশন আছে, নিউ পোস্ট। এই নিউর মধ্যে ক্লিক করলে ড্যাশবোর্ড ওপেন হবে পোস্ট করার জন্য। এখানে পুরো স্টোরিটা পেস্ট করে দেবেন এবং হেডলাইনটা এই যে অ্যাড টাইটেলের যে বক্সটা আছে সেখানে রাখবো, স্ল্যাশ ফেলে দেব। এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই যে একটা ব্লক গ্যাপ আছে, সেটাকে আমি স্পেস দিয়ে উপরে উঠিয়ে দেব। আমার এখানে আসলে নিউজ বসানোর কাজ শেষ। সব কিছু ঠিক থাকলে, লেখার সব কিছু ঠিক আছে, তো আমি চলে যাব। এখানে ব্লক এবং পোস্ট দুইটা অপশন আছে ডান পাশে। পোস্টে যাবেন, ছবিটা নেবেন, পিকচার ইমেজ, সেটা আপলোড করবেন আপলোড অপশন থেকে। এই যে এখানে আমার আগেই ডাউনলোড করা যে ছবিটা ছিল সেটা সেট পিকচার ইমেজ। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে এটা কি ধরনের নিউজ, ইউকে গভ টু চ্যালেঞ্জ কোড ব্লক অন মাইগ্রেন্ট হোটেল। এটাকে আমরা স্পেসিফিকভাবে, এটা কোনো পলিটিক্যাল না। সো মাইগ্রেন্ট হোটেল অভিবাসীদের বিষয়টা নিয়ে বলা হচ্ছে, আমাদের এখানে অভিবাসী নিয়ে আলাদা কিছু তেমন নেই, তো আমরা এটাকে ওয়ার্ল্ড ক্যাটাগরিতে দিতে পারি। আর যেমন এখন গাজার যে ইস্যুগুলো, গাজার ফিলিস্তিনিদের যে খবরগুলো পাবো সেগুলোকে আমরা ওয়ার অ্যান্ড পিস ক্যাটাগরিতে দেব। ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিংবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, হ্যাঁ, মানে বিশ্বের যত বড় বড় সংগঠনগুলো আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তাদের আমরা ওআইসি, তারপরে এই যে ব্রিক্স, হ্যাঁ, যত ধরনের ফোরামগুলো আছে, অ্যাসোসিয়েশনগুলো আছে, সেগুলোকে আমরা ওয়ার্ল্ড ফোরামস ক্যাটাগরিতে সবসময় আপলোড করব। এখন এই নিউজটা আমি ওয়ার্ল্ড ক্যাটাগরিতে করলাম। এছাড়া ডিপ্লোম্যাসি আছে, ইকোনমি, জিওপলিটিক্স, হোম। আপনি সাধারণত যেহেতু আপনার নিউজ সোর্সিং হবে কম পরিমাণে, সেহেতু আপনি ফোকাস করবেন হচ্ছে ইকোনমি, দেন হচ্ছে ওয়ার্ল্ড, এরপর হচ্ছে এনভায়রনমেন্ট, অথবা আমাদের এখানে এনভায়রনমেন্টটা হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেট ইস্যুতে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। সেমভাবে রাকিব ভাইকে যেটা বলছি আপনাকেও সেটা বলতে পারি, যে আমরা চেষ্টা করব মাঝে মাঝে, সপ্তাহে অন্তত একদিন নিজ থেকে একটা রিপোর্ট সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পাবলিশ করা। এবং সেটা যদি আমি খুব ভালো রিপোর্ট দিতে পারি, তাহলে চেষ্টা করব সেখানে একটা ইনফোগ্রাফিক যুক্ত করা। ইনফোগ্রাফিক করতে পারলে সেটা আরও বেশি আকর্ষণীয় হবে এবং আপনার রিপোর্টটা সত্যিকার অর্থেই গবেষণা করে একটা রিপোর্ট করার মতোই হবে, এবং সেটা প্র্যাকটিস করতে পারেন যদি আপনার সেই সময় সুযোগ থাকে। ক্যাটাগরি দেব, দেন আমার এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। সময় থাকলে এসইওর কোনো কোড চাইলে ইউজ করতে পারেন, যেমন টাইটেলগুলো এবং হচ্ছে গিয়ে সেখান থেকে ইন্ট্রোটাকে কিওয়ার্ড বক্সে দিয়ে দেওয়া, এগুলো দিলে সাধারণত ওই নিউজটা গুগল সার্চে সবার আগে দেখায়। তো সেই ট্যাগগুলো যদি, এসইও ট্যাগগুলো আমরা যদি ব্যবহার করতে পারি তো করব সময় থাকলে, আর না পারলে সেটাকে আমরা স্কিপ করে যাব। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, সেটাকে আবারও কনফার্ম করবেন, সেকেন্ড টাইম আবারও পাবলিশে ক্লিক করলে সেটা পোস্ট হয়ে যাবে। এরপর আমরা সেটা দেখতে পাবো। আজকে যেহেতু আমরা ওয়ার্ল্ড ক্যাটাগরিতে দিয়েছি, এই যে নিউজটা এখানে দেখতে পাচ্ছি আমরা,
ইউকে গভ টু চ্যালেঞ্জ কোড ব্লক অন মাইগ্রেন্ট হোটেল, ছবি সহ রিপোর্টটা পাবলিশ হয়ে গেল। ওকে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আসলে ইনফোগ্রাফিক কি আমি আসলে জানি না। ইনফোগ্রাফিক দেয়া, আচ্ছা ইনফোগ্রাফিকটা বাধ্যতামূলক না, আপনি তো ছবি আপলোড করবেন, বাট আপনি যদি নিজে চান যে কোনো কিছু রিসার্চ করে কোনো একটা রিপোর্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি সেটার ডেটা ভিজুয়ালাইজেশন যেটাকে বলে, সেটাকে ভিজুয়ালি দেখাইতে পারলে ভালো হয়। আমি আপনাদেরকে একটু দেখাই। ইনফোগ্রাফিক আপনারা দেখেছেন, পড়েছেন, হয়তো বা নিজেরা কাজ করেন নাই। আমি টিভিটি থেকে দেখাই, টিভিটি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। এই যে ইনফোগ্রাফিক নিউজগুলো, এই যে দেখতে পাচ্ছেন, বাজেট ফিসক্যাল ইয়ার 2026 ইন ইনফোগ্রাফিক্স। এই যে চলতি অর্থ বছরের বাজেটটা এখানে ইনফোগ্রাফিক্সে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা দেখতে এক নজরে দেখে নেওয়াটা অনেক সুন্দর, দেখে না? ডেটাগুলাকে ভিজুয়ালাইজ করা হয়েছে, তাই না? এটাকে ইনফোগ্রাফিক বলে। ঠিক আছে, মানে ইনফরমেশন দিয়ে গ্রাফিক্স করানো। তো রিপোর্টটা পুরোটা পড়ার, ক্যানভাতে করা যায় ভাই নাকি অন্য কোনো কমফোর্ট করে? জি ক্যানভাতে করতে পারবেন। ক্যানভাতে করাটা সবচেয়ে সহজ, সময় কম লাগে। আর নর্মালি আপনারা ইনফোগ্রাফিকের রিপোর্ট করতে হলে আগে এই ধরনের রিপোর্ট পড়তে হবে। ধরেন আপনি এই ধরনের রিপোর্ট পড়তে 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 এক সময় গিয়ে দেখবেন যে আপনার মাথায় একটা আইডিয়া চলে আসছে যে একটা নিউজ রিপোর্টের ইনফোগ্রাফিক ডেটা কি হতে পারে, বা সেটাকে কিভাবে সাজালে সেটা আকর্ষণীয় হবে, এটা আপনি তখন বুঝতে পারবেন। এটা এক নম্বর বিষয়, পড়তে হবে ইনফোগ্রাফিক নিউজ প্রচুর। যেমন আরএনজি নিয়ে নিউজটা আছে, ইকোনমি নিয়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি ইনফোগ্রাফিক নিউজ দেয় হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড, আগে বিজনেস পোস্ট তারাও দিত, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস, এখন আবার বাংলা কিছু পত্রিকাও দেয়, যেমন বণিক বার্তা, প্রথম আলো মাঝে মাঝে দিচ্ছে। তো এরা কম বেশি সবাই ইনফোগ্রাফিক নিউজ দেওয়ার চেষ্টা করে। নিউজের সাথে যখন এটাকে অন্য কোনো ছবি না দিয়ে শুধু ইনফোগ্রাফিক দিয়ে দেখানো হয়, তখন দেখা যায় যে ওই নিউজগুলো অনেক বেশি ক্যাচি হয়, ইন্টারেস্টিং হয়, এটার ইনফরমেশনগুলো মনে রাখা যায় খুব দ্রুত। এটা এটা আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে গত 7-8 বছর 10 বছর থেকে, বাট সারা বিশ্বে এটা অনেক আগ থেকে প্র্যাকটিস হচ্ছে। যেমন আপনারা চাইলে ভিজুয়াল ক্যাপিটালিস্টের রিপোর্টগুলো দেখতে পারেন। ভিজুয়াল ক্যাপিটালিস্ট নাম শুনেছেন? যেমন ওদের মার্কেট, ইকোনমি, টেকনোলজি, মানি, হেলথ কেয়ার, এনার্জি, এগুলো নিয়ে তারা সাধারণত রিপোর্ট করে অনেক সুন্দর করে। ওদের ইনফোগ্রাফিক টিম আমার মনে হয় সারা বিশ্বে সেরা। এবং ওদের থেকে সাধারণত রিসার্চ অর্গানাইজেশন কিংবা অন্যান্য অর্গানাইজেশনগুলো ওদের কাছ থেকে এই ধরনের নিউজ রিপোর্টগুলো কালেক্ট করে, পে করে কালেক্ট করতে হয়। বাট ওদের এটা খুব দক্ষ টিম আছে এগুলো নিয়ে কাজ করার জন্য। ওরা খুব সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক রিপোর্ট তৈরি করে। আপনারা চাইলে আপনাদের রিসার্চের জন্য কিংবা আপনাদের অন্য কোনো কাজে যদি লাগে, আপনারা চাইলে এই সাইটে দেখতে পারেন। এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে গ্লোবালি। আমেরিকান ডেটা ওয়েব আছে, তাদের ওয়েবসাইটেও কিন্তু অনেক ধরনের ইনফোগ্রাফিক নিউজ আছে। এছাড়া ইউএনের কিছু অর্গানাইজেশন, যেমন হচ্ছে উইং আছে, ইকোনমিক উইং, যেটা ইউএন ডিইএসএ, ওরাও কিন্তু মাঝে মাঝে এরকম ইনফোগ্রাফিক নিউজ দেয়। আরও অনেকগুলো সাইট আছে। যাই হোক, মোটামুটি আপনারা যদি চান তাহলে মাঝে মাঝে নিজ থেকে যে লেখাগুলো লিখবেন সেগুলোতে আপনারা ইনফোগ্রাফিক ইউজ করতে পারেন। এর থেকে যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট পাওয়ার বিআই অথবা পাওয়ার বিআইয়ের মতো যে মানে ডেটা ভিজুয়ালাইজেশনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার শিখতে পারলে সেখানেও কিন্তু খুব ইজিলি আপনি কোনো একটা রিসার্চ পেপারের ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারবেন। আবার একই সাথে আপনার যদি কোনো মানে শর্ট প্যাসেজ, যেমন নাকি আমরা আইএলটিএসের যারা এক্সাম দেই,
ওখানে টাস্ক দুইটা থাকে, টাস্ক 1 এবং 2। সেখানেও দেখবেন যে মাঝে মাঝে এরকম ইয়ে দেয়, ইনফোগ্রাফিক দেয়। সেগুলো সাধারণত ডেটা চার্ট, যে পাই চার্ট, ডেটা টেবল, এই ধরনের খুব ছোট ছোট ইয়ে থাকে আর কি, ডেটা টেবল থাকে, ভিজুয়ালাইজেশন থাকে, সেটাকে এক্সপ্লেন করতে বলে যে 150 শব্দ কিংবা 250 শব্দের যে টাস্ক থাকে রাইটিং পার্টে। তো সেই স্কিলের জন্য কিন্তু আমাদের এই ধরনের ইনফোগ্রাফিক রিপোর্ট প্রচুর পড়াশোনা করতে হয়, দেখতে হয়, তাহলে কিন্তু ভালো লেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নিউজ আপলোডের বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, আপাতত প্রশ্ন ভাইয়া নেই। আমি যখন করতে যাব তখন যদি কোনো সমস্যা ফেস করি তাহলে জানাবো ইনশাআল্লাহ। জি, ওকে। জি, রাকিব ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি কেবল যে দেখালেন যে কিভাবে আপলোড করব, ওখানে ভাই হলো আপনি মনে হয় ভাই স্ল্যাক যে অপশনটা, এটা মনে হয় দেওয়া হয়নি। তো মানে আমারটাই কি মানে আমি কি ওই এইভাবে করবো নাকি স্ল্যাক অপশনটা দিব সবসময় আমি যেটা করছি আর কি? স্ল্যাগ অপশন ওখানে মনে হয় দিতে হয়, এখানে মনে হয় দিতে হচ্ছে না, এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে অটোমেটিক নিয়ে ও, নিল তো। তাহলে ও আচ্ছা ভাই, তাহলে মানে আমারটা আমি সিলেক্ট মানে আমারটা আমি যেভাবে করছি ওইভাবে করবো। হ্যাঁ, বাট আপনার ওখানে করতে হবে কেন? আমি তো যতটুকু জানি যে ওখানে করতে হয় না। ভাই আমাকে হলো বলা হয়েছিল যে প্রত্যেকটা স্লাইড দিতে, তাহলে মানে ওই ছোট ছোট হয়ে যাচ্ছে এই লিঙ্কটা, এটা বলা হয়েছিল আমাকে। আমি ওইভাবে আচ্ছা দিচ্ছি আর আচ্ছা কি আচ্ছা, ওটা সবসময়। ওটা আমি বলে দেবো, ওটাকে ওরা শর্ট করে দিবে, অটোমেটিক নিয়ে নেওয়ার জন্য বলে দিব। বাট আমাদের এরকম হলে চলবে, এতটুকু স্ল্যাগ থাকলে হয়। ঠিক আছে ভাই। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে গ্রুপে অবশ্যই বলবেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে যে ফ্যাক্ট চেকিং এর যে ইয়ের কথা বলছিলাম, কোর্সের কথা বলছিলাম। আল্লাহ হাফেজ।